আচ্ছা, তোমরা স্টোকিওমিতি নিয়ে দেখলাম গ্রুপে দু একজন কথাবার্তা বলতেছিল। স্টোকিওমিতিটা হচ্ছে তোমাদের ক্লাসে আহ কোনো না কোনো একটা কারণে আর কি স্কিপ হয়ে গেছে। তো আমি এখন স্টোকিওমিতিটা একটু বুঝাই দিচ্ছি, দেখো একদম ইজি ব্যাপার এটা। এটা একবার দেখাই দিলে বুঝতে পারবে। স্টোকিওমিতির কেন আমরা প্রয়োগ করি, স্টোকিওমিতি প্রয়োগ করি মেইনলি আমরা যে কোনো একটা আহ, বিক্রিয়া থেকে সহজেই কোনো একটা ভ্যালু নির্ণয় করে ফেলার জন্য। না হলে দেখা যায় যে আমার বাংলায় লিখে লিখে ম্যাথটা করতে হচ্ছে, তো ওইটা টাইম কনজিউমিং ব্যাপার। আবার এটা হচ্ছে রিটেনের জন্য মেইনলি, তো আমাদের যেহেতু রিটেন নাই পরীক্ষাতে, তো আমরা এমসিকিউ এর জন্য প্র্যাকটিসটা করবো। তো কিভাবে করব? ধরো এরকম একটা বিক্রিয়া দেয়া আছে তোমার কাছে, 2a+3b = 5c+d। এখান থেকে আমরা চাইলেই যেটা করতে পারি যে এখান থেকে লিখতে পারবো n অফ a, অর্থাৎ a এর মূল সংখ্যা ডিভাইডেড বাই a এর সামনে যে সহগটা ওইটা, ইকুয়াল টু n অফ b ডিভাইডেড বাই 3, সেম ভাবে n অফ c ডিভাইডেড বাই 5, যেহেতু 5 সহগ আছে সামনে, আর n অফ d ডিভাইডেড বাই 1। তো এখান থেকে আমার অবশ্যই দুইটা দুইটা নিয়ে কাজ করতে হবে, সব বেশিরভাগ ক্ষেত্রে দুইটা নিয়ে কাজ করতে হয় সবসময়। তো যে কোনো দুইটা নিয়ে কাজ করতে হবে। ধরো আমার এ আর বি সম্পর্কে তথ্য দেয়া আছে, এখন অবশ্যই দুইটার মধ্যে একটা তথ্য তোমার কাছে দেয়া থাকবে, আরেকটা তথ্য নির্ণয় করতে হবে। এরকম হইতে পারে এ এর সাথে ডি এর তথ্য নিয়ে আলোচনা করা আছে বা সি এর তথ্য নিয়ে আলোচনা করা আছে। সেখান থেকে আমার এ অথবা সি যে কোনো একটা তথ্য দেয়া থাকবে, অন্যটা আমার বের করতে হবে। আবার সেম ভাবে সি আর ডি এরও কিন্তু দেয়া থাকতে পারে। সো আমরা একটা কোশ্চেন দেখবো, যে একটা কোশ্চেন দেখলে একটু ইজি হবে আর কি বুঝতে। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলা আছে, 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে, আচ্ছা অক্সিজেন, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তো এর জন্য আমার প্রথমে বিক্রিয়াটা লিখে ফেলতে হবে। তো বিক্রিয়াটা যদি আমি লিখি, কাইন্ড অফ এরকম, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা এরকম কেন হইলো ভাইয়া? কারণ ম্যাগনেসিয়ামের যোজনী 2 অক্সিজেনের কাছে যাবে, অক্সিজেনের যোজনী 2 ম্যাগনেসিয়ামের কাছে আসবে। এরপর যেহেতু দুইটা সেম নাম্বার, তো আমি কাটাকাটি করে দিতে পারি, এজন্য MgO। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন আমার বিক্রিয়াটা সমতা করতে হবে, অবশ্যই এই ধরনের স্টোকিওমিতি অ্যাপ্লাই করার সময় বিক্রিয়া সমতা করতে হবে মাস্ট। তো এখানে যেহেতু ম্যাগনেসিয়াম, আচ্ছা একটু খেয়াল করি, এখানে ম্যাগনেসিয়াম অক্সিজেন দুইটাই একটা করে আছে, বাট লেফট সাইডে বিক্রিয়কে দিয়ে খেয়াল করে দেখো অক্সিজেন দুইটা আছে। তো এখানে আমার যেটা করতে হবে, ম্যাগনেসিয়াম অক্সাইডের সামনে একটা 2 দিতে হবে। তাহলে দেখো অক্সিজেন মিলে গেছে। এখন অক্সিজেনকে মিলাইতে গিয়ে আমার ম্যাগনেসিয়াম আবার উৎপাদের দিকে দুইটা হয়ে গেছে না, এই জন্য বিক্রিয়কে আমার দুইটা বানাইতে হবে। তো এখন আমার বিক্রিয়ার সমতাকরণ করা হয়েছে, এবার আমি হচ্ছে ম্যাথের দিকে প্রসিড করবো। দেখো, আমার চাইছে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে কত, 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু। আচ্ছা, ম্যাগনেসিয়ামের তথ্য দেয়া আছে, তার মানে আমি এন অফ ম্যাগনেসিয়াম লিখে ফেলতে পারি। ডিভাইডেড বাই কত ভাইয়া? 2 না, ম্যাগনেসিয়ামের সামনে 2 আছে। ইকুয়াল টু কিসের ভ্যালু চাইছে ভাইয়া? কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। তাহলে এন অফ অক্সিজেন, এন অফ অক্সিজেন ডিভাইড বাই কত? 1। তো এখন আমার চাইছে কি, কত গ্রাম, তাই তো? তো আমরা এন এর ফর্মুলা কি শিখছিলাম ভাইয়া ক্লাসে? এন ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই এম শিখছিলাম না? এই ডাব্লিউটা কি ভাইয়া? ডাব্লিউ হচ্ছে প্রদত্ত ভর। তো দেখো তো, প্রদত্ত ভর দেওয়া আছে এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। আর ম্যাগনেসিয়ামের আণবিক ভর আমরা জানি না কত, বলতো? 24। এই একইভাবে অক্সিজেনেরটাও আমরা জানি, আর অক্সিজেনের ডাব্লিউটা বের করতে বলছি। তো দেখো আমরা যদি এখান থেকে লিখি, ডাব্লিউ ডিভাইডেড বাই এম, নিচে যেহেতু একটা 2 ছিল, তো ওইটাকে আমি 2 হিসেবে লিখতেছি। এটা কিসের তথ্য ভাইয়া? এটা কিন্তু ফুললি ম্যাগনেসিয়ামের তথ্য। ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু 1। এটা কিসের তথ্য ভাইয়া? অক্সিজেনের তথ্য। আমি অক্সিজেন লিখলাম, এটা ধরো ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এই যে। তো আমার এখন এখান থেকে কিসের ভ্যালু নির্ণয় করতে হবে ভাইয়া? ভ্যালু বের করতে হবে হচ্ছে এই ডাব্লিউ ভ্যালু করে করতে হবে। সবকিছু দেওয়া আছে দেখেন। ডাব্লিউ এর ভ্যালু আছে 5 গ্রাম ডিভাইডেড বাই ম্যাগনেসিয়ামের এম হচ্ছে 24 ইন্টু 2 ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই অক্সিজেনের আণবিক ভর হচ্ছে, আচ্ছা অক্সিজেনের আণবিক ভর হলো 16 × 2, মানে হচ্ছে 32 ইন্টু 1। তো এটা যদি ক্যালকুলেশন করো, তোমরা দেখতে পারবে ডাব্লিউ এর ভ্যালু কাইন্ড অফ এরকম আসবে, 3.33 গ্রাম। ঠিক আছে, ওকে। তো আমরা নেক্সট আরেকটা যদি মেসেজ দিকে প্রসিড করি, আমার নেক্সট স্লাইডটাতে হচ্ছে কোশ্চেনটা একটু খেয়াল করো। বলা আছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়। সেম ভাবে আমি আগের মতোই বিক্রিয়াটা লিখবো, যেহেতু আগের তথ্যগুলোর সাথে মিল আছে। সো ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইকুয়াল টু তৈরি করবে ম্যাগনেসিয়াম অক্সাইড।
তো এটাতেও আমার যদি আমি সমতাকরণ করতে চাই তাহলে এখানে একটা 2 দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে। ঠিক আছে? তো আমার সমতাকরণ হয়ে গেছে। এবার দেখো তো কিসের কিসের তথ্য চাইছে ভাইয়া? এই ম্যাগনেসিয়ামের তথ্য চাইছে, দেয়া আছে, আর ম্যাগনেসিয়াম অক্সাইডের তথ্য চাইছে। তো আমি এবার কি করব? এন অফ ম্যাগনেসিয়াম ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এন অফ ম্যাগনেসিয়াম অক্সাইড, রাইট, ডিভাইডেড বাই কত? 2। সেখান থেকে আমি চাইলে কি নির্ণয় করে ফেলতে পারি না ভাই যেটা চাইছে? কত গ্রাম চাইছে, রাইট? কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে আমার ডাব্লিউতে যাইতে হবে আবার সেম ভাবে। এখান থেকে আমি লিখতে পারি ডাব্লিউ ডিভাইড বাই এম ইন্টু 2। এটা কিসের ভাইয়া? ম্যাগনেসিয়াম, ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই এম ইন্টু 2। এটা কিসের ভাইয়া? ম্যাগনেসিয়াম অক্সাইডের। ঠিক আছে? সো ভ্যালুগুলো বসাই দিই। ভ্যালু বসাইলে এখান থেকে আমার যেটা পাচ্ছি আমি, ম্যাগনেসিয়ামের দেওয়া আছে এটা 2 ডিভাইড ম্যাগনেসিয়াম হচ্ছে 24 ইন্টু 2 ইকুয়াল টু ডাব্লিউ, এটা আমার নির্ণয় করতে হবে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তো ডাব্লিউ ডিভাইড বাই, আচ্ছা ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর কত ভাইয়া? ম্যাগনেসিয়ামের 24 প্লাস অক্সিজেন কত? 16। ঠিক আছে? এই যে, তাহলে এটার ভ্যালু আসে হচ্ছে 40। তাহলে এখানে আমি 40 লিখবো ইন্টু 2। ঠিক আছে? যদি ক্যালকুলেশন করি এটার ভ্যালুটা তোমরা একটু আমাকে হচ্ছে ক্যালকুলেশন করে গ্রুপে জানাই দিবা। ঠিক আছে? এইটার ভ্যালুটা আমি তোমাদের সবার চেক দিব। তো আশা করি বুঝতে পারছো, এটা একদমই সোজা টপিক ছিল।